আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি অরেঞ্জ ললি আইসক্রিম। আমরা দোকান থেকে যে অরেঞ্জ ললিটা কিনে খাই, আমি আমার আজকের আইসক্রিমের এই ফ্লেভারটা অনেকটা সেরকমই রাখার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এটাকে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি আইসক্রিমের জন্য যে একটা মিশ্রণ রেডি করব, সেখানে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। একটা মালটা নিয়ে নিয়েছি আর এর থেকে আমি জুসটা বের করে নিচ্ছি। এখানে হাফ কাপের মতো জুস হয়েছে। এবার এটাকেও আমি একটা পাশে সরিয়ে রাখছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি, 1/4 কাপ চিনি আর দিচ্ছি 1/3 কাপ ট্যাং অথবা অরেঞ্জ পাউডার। এবারে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নিতে হবে যেন চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে এর মধ্যে আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম অল্প অল্প করে সেটা দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল করতে করতে এটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর যতক্ষণ এটা চুলায় থাকবে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়তে হবে, তা না হলে নিচে দলা পেকে যাবে। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ওপরে যে ফেনা ভাবটা আছে এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে চলে যাবে। চুলা বন্ধ করে দিয়েছি আর এই মিশ্রণটা এরকম পাতলাও না ঘনও না, এরকম হবে। 2 ঘন্টা হয়ে গেছে, আমি এটাকে একটা ফ্যানের নিচে রেখেছিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মালটার যে রসটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় 3.5 ঘন্টা পরে আমি বাটিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই জমে গেছে। তবে এই পর্যায়ে যদি আইসক্রিমটাকে ছাঁচে ঢেলে বসিয়ে দেই তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে অনেকটা বরফের টুকরোর মতো হবে আর এর ভেতরে আইস ক্রিস্টালগুলো রয়ে যাবে। এর আইস ক্রিস্টালগুলো ভাঙার জন্য আমি প্রথমে একটা চামচ দিয়ে আইসক্রিমটাকে একটু নরম করে নিচ্ছি। এরপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আইসক্রিমের মিশ্রণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এখানে যে ছাঁচ নিয়েছি সেই ছাঁচের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। আইসক্রিমের মিশ্রণটা মোল্ডে ঢালার সময় মোল্ডের উপরে একটু অংশ খালি রেখে ঢালতে হবে, যেন মোল্ডের সাথে যে প্লাস্টিকের স্টিকটা দেওয়া আছে সেটা অথবা দোকান থেকে কিনে আনা কাঠি যাই ব্যবহার করেন না কেন, সেটা যখন মোল্ডে দিতে যাবেন আইসক্রিমের মিশ্রণটা যেন উপচে পড়ে না যায়। আমি আজকে মোল্ডের সাথে থাকা যে প্লাস্টিকের স্টিক সেটা ব্যবহার করব না, দোকান থেকে কাঠি কিনে আনা কাঠি ব্যবহার করব। তো এই জন্য আমি প্রথমে মোল্ডটাকে একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। এবার আমি প্রত্যেকটা মোল্ডের মাঝখানে একটু করে ছুরি দিয়ে কেটে এর মধ্যে যে কাঠের কাঠিগুলো সেগুলো বসিয়ে দিব। এভাবে দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন কাঠিটা মোল্ডের মধ্যে দিতে যাবেন তখন কাঠিটা একপাশে চলে যাবে। তবে এভাবে ফয়েল পেপার দিয়ে যদি কাঠিটা বসিয়ে দেন তাহলে কাঠিটা মাঝ বরাবর থাকবে। এবার আমি এই মোল্ডটা ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। 8 থেকে 10 ঘন্টার মধ্যে আইসক্রিমটা পুরোপুরি জমে যাবে। প্রায় 9 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে মোল্ডটা বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পারফেক্টলি আইসক্রিমটা জমে গেছে। এবার আমি এটাকে মোল্ড আউট করে নিব আর এই জন্য আমি একটা বাটিতে একটু কুসুম গরম পানি নিয়েছি, সেখানে আমি মোল্ডগুলোকে একটা একটা করে ভিজিয়ে নিব আর 5 থেকে 10 সেকেন্ড ভিজিয়ে মোল্ডের গায়ে হালকা করে চাপ দিলে আইসক্রিমটা সুন্দরভাবে বের হয়ে আসবে। এভাবে আইসক্রিমটাকে বের করলে আইসক্রিমটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তৈরি হয়ে গেছে আমার বাসায় বানানো অরেঞ্জ ললি আইসক্রিম, যা এই গরমে আপনার মন প্রাণকে শীতল করে তুলবে। এটা কিন্তু দোকানের আইসক্রিমের চেয়েও অনেক হেলদি ওয়েতে বানানো, কারণ এখানে ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করা হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।